বিজেপির ডাকা ধর্মঘট ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা, পুলিশি ধরপাকড় আর একই দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তাকে কেন্দ্র করে বুধবারও উত্তপ্ত রইল পশ্চিমবঙ্গ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ এর ডাক দিয়েছিল বিজেপি। রাজ্য সরকারের তরফে মঙ্গলবারই জানিয়ে দেওয়া হয়েছিল ধর্মঘটের কোনো প্রভাব যাতে না পড়ে তার জন্য সচেষ্ট থাকবে প্রশাসন। বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, র্যাফ ও কমব্যাট ফোর্স। এই ধর্মঘটকে ঘিরে সকাল থেকেই কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসে। ধর্মঘটের বিরোধী তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসাও বাধে। রেল ও সড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, আটক করা হয় একাধিক বিজেপি নেতাকে। এদিনই আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রশ্ন তুললেন ধর্ষণের মতো ঘটনায় দোষীদের ফাঁসি নিয়ে। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়, ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য, যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে? মুখ্যমন্ত্রী যেমন ধর্মঘটের বিরুদ্ধে কথা বলেছেন, বিরোধীদের সতর্ক বার্তা দিয়েছেন, তেমনি কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সমর্থন জানালেও স্মরণ করিয়ে দিয়েছেন তাদের পেশাগত দায়িত্ব। আরজি করের ঘটনার প্রতিবাদে এই আন্দোলন, যার আগুন অন্যত্র ছড়িয়ে পড়েছে, এটির সঙ্গে অনেকেই তুলনা করছেন বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের। বিরোধীদের হুঁশিয়ার করতে মমতা ব্যানার্জিও টানলেন বাংলাদেশ প্রসঙ্গ। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রতিবাদের আড়ালে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইছে। তাই তদন্তের অগ্রগতির ওপর জোর না দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না চেয়ে তার পদত্যাগ দাবি করছে।